এবার আসা যাক তুলা রাশির জাতক জাতিকার কিরকম যাবে। তুলা রাশির জন্য যে দুটো কার্ড উঠেছে সেটা হলো 6 অফ শোর্টস এবং 7 অফ পেন্টাকলস। 6 অফ শোর্টস এবং 7 অফ পেন্টাকলস। চলো 2025 সাল তুলা রাশির জাতক জাতিকার কিরকম যেতে পারে সেটা জেনে নেব। 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বোঝাচ্ছে যে তুমি কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছ, কিন্তু এটি সঙ্গে ধৈর্যের পরামর্শও কিন্তু দিচ্ছে। তোমার বিনিয়োগ, পরিশ্রম কিংবা দীর্ঘদিনের প্রচেষ্টার যে ক্রমান্বয়ে যে সুফল তুমি পাবে 2025 সালে। অর্থনৈতিক দিক থেকে সময় একটু ধীরগতিতে এগোলেও এটি ইতিবাচক ফলাফল বয়ে আনবে। তুমি ভবিষ্যতের জন্য কিছু বড় পরিকল্পনা করতে পারবে। কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দিচ্ছে, তবে তা ধৈর্যের সাথে করতে হবে। এই কার্ড দুটো বোঝাচ্ছে যে জীবনের একটি কঠিন সময় বা চ্যালেঞ্জ থেকে মুক্ত হয়ে নতুন একটি পর্বে তুমি প্রবেশ করতে পারবে 2025 সালে। তুমি ধীরে ধীরে মানসিক অস্থিরতা এবং নেতিবাচক পরিস্থিতি থেকে দূরে সরে যেতে পারো। শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। কখনো ভ্রমণ বা স্থান পরিবর্তনেরও তোমার সম্ভাবনা রয়েছে 2025 সালে। তোমার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা ইতিবাচক অর্থাৎ পজিটিভ ও ভবিষ্যতের জন্য লাভজনক হবে। 2025 সালে তুলা রাশির জাতক জাতিকারা ধৈর্য ধরে পরিশ্রমের ফল পেতে থাকবে। তবে জীবনের কোনো একটি দিক থেকে তুমি নতুন সুযোগের দিকে অগ্রসর হবে এবং পুরনো সমস্যাগুলি ছেড়ে নতুন জীবনের পথে পা বাড়াবে। এটি একটি ধীর গতির কিন্তু ইতিবাচক পরিবর্তনের সময়। নিজের পরিকল্পনায় অবিচল থাকলে সাফল্য নিশ্চিত হবে তোমাদের জন্য। এবারে 7 অফ পেন্টাকলস এবং 6 অফ সোর্ডস এই দুটো কার্ডের মাধ্যমে তোমার বিবাহ স্থানটা বলছি। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরা প্রয়োজন হবে। বিবাহিত জীবনে যে সমস্যাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে সমাধানের পথে এগোবে। তুমি এবং তোমার সঙ্গী একে অপরকে আরো ভালোভাবে বোঝার সুযোগ পাবে। যদি সম্পর্কের মধ্যে কোনো উত্তেজনা বা ভুল বোঝাবুঝি থাকে তাহলে তা কাটিয়ে উঠে মানসিক শান্তির দিকে এগোবে। যারা বিবাহের জন্য অপেক্ষায় রয়েছে তাদের জন্য সময় ধীরে ধীরে অনুকূল হতে পারে, তবে তাড়াহুড়ো করো না। বিবাহে পুরনো সমস্যার সমাধান, ধীরে ধীরে সম্পর্কের উন্নতি এবং নতুন পথে অগ্রগতি বোঝাচ্ছে। কর্মের দিকে চলে আসি। কর্মক্ষেত্রে তোমার পরিশ্রম ও দীর্ঘদিনের প্রচেষ্টার ফল পেতে শুরু করবে। যদিও সময় একটু ধীর গতিতে চলবে, তবে ধৈর্য ধরে এগোলে সাফল্য আসবেই। তোমার কাজের জায়গা বা দায়িত্বের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা নতুন চাকরি বা পদোন্নতির জন্য চেষ্টা করছো তারা ভালো খবর পেতে পারো। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য অবশ্যই আসবে। চাকরির পরিবর্তন বা নতুন দায়িত্বের সুযোগ তৈরি হবে। এবারে স্বাস্থ্যের বিষয়ে আসা যাক। স্বাস্থ্য পুনরুদ্ধারের সময়। এই সময়টা তুমি যদি দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতায় ভুগে থাকো তবে ধীরে ধীরে উন্নতি দেখতে পাবে। নিয়মিত রুটিন মেনে চলতে চেষ্টা করতে হবে 2025 সালে। মানসিক স্বাস্থ্য ও চাপ কমানোর দিক থেকে এটি একটি ইতিবাচক সময়। তুমি মানসিক শান্তির দিকে অগ্রসর হবে এবং চাপমুক্ত জীবন উপভোগ করতে পারবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে। সুস্থতার জন্য ধৈর্য ধরে কিন্তু তোমাকে চলতে হবে। অর্থনৈতিক বিষয়ে আসা যাক। অর্থনৈতিক ক্ষেত্রে তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভ আসবে। এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার সময়, কিন্তু অতিরিক্ত খরচ থেকে বিরত থাকতে হবে। পুরনো আর্থিক অবস্থা কাটিয়ে উঠতে পারবে। যারা ঋণ মুক্তির জন্য চেষ্টা করছো তাদের জন্য এটি একটি ইতিবাচক সময় হতে পারে। ধীর গতিতে অর্থনৈতিক অগ্রগতি হবে। আর্থিক সমস্যা ধীরে ধীরে সমাধানের পথে যাবে। এবারে সন্তানের বিষয়ে আসা যাক। সন্তানদের ক্ষেত্রে তোমার পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন হবে। তাদের শিক্ষা বা ভবিষ্যতের জন্য ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে। সন্তানদের সঙ্গে মানসিক দূরত্ব কমে আসবে। তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। যারা সন্তান ধারণের ইচ্ছা রাখছো তাদের জন্য এটি একটি ধীর কিন্তু আশাব্যঞ্জক সময়।
সন্তানদের অগ্রগতির জন্য সময় লাগবে, তবে ধৈর্য ধরে এগোলে ভালো ফল পাবে। 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ধৈর্যের পরীক্ষা নিয়ে আসবে। সম্পর্ক, কর্ম, স্বাস্থ্য, অর্থ এবং সন্তানের সব ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতি হবে। কঠোর পরিশ্রম ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে পুরনো সমস্যাগুলি সমাধান হয়ে নতুন পথ খুলে যাবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, নমস্কার।